হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো বন্ধুরা, এই যে জুনিয়র সাকিব আর এই শেখার যে বিষয়টা, যে তার স্ত্রী শেখা তার গোপন অঙ্গটা কেটে নিয়েছে, সেটার যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু এখন মানে অনেক মেয়েরা দৃষ্টান্ত দিতে যাচ্ছে, বা অনেক মেয়েরা এরকম কমেন্ট দেখতেছি যে এরকম কমেন্ট করতেছে যে টুনটুনি সামলায় রাখবেন, এরকম কিছু মানে কমেন্ট আসতেছে। তো ভাই, মানে এটাকে কিভাবে দৃষ্টান্তমূলকভাবে নেওয়া যায় এটা আমি আমার মাথায় ধরে না। কারণ এই জিনিসটা কিন্তু একদমই এমন কিছু না যে মানে এটা মানে কোনো পজিটিভ জিনিস না, এটা একদমই পজিটিভ না, এটা পুরোটাই নেগেটিভ। তো এই নেগেটিভ জিনিসকে মানে কখনোই দৃষ্টান্ত রূপে নেওয়া যায় না। নেগেটিভ কোনো জিনিসকে দৃষ্টান্তের রূপে কোনো সময় নেওয়া যায় না। যদি পজিটিভ কোনো একটা দিক থাকতো এটা, তাহলে ভাবতাম যে না ঠিক আছে, দৃষ্টান্তের দিকে নেওয়া যায়। কিন্তু এখানে দুজনেই সমানভাবে দোষী, এই দুইটা মানুষই সমানভাবে দোষী। তো সেইখানে এইরকম একটা ক্রাইম সংঘটিত হয়েছে, সেটাকে আমরা কখনোই দৃষ্টান্ত রূপে নিতে পারি না। আমাদের দেশের জন্য এটা একটা ব্যাড প্রভাব, মানে বাজে প্রভাব ফেলবে, একটা ব্যাড ইমপ্রেশন ফেলবে। সেজন্য এটা আমরা কখনোই নিতে পারি না, মানে দৃষ্টান্তের রূপে, দৃষ্টান্ত যে বিষয়টা সেটার রূপে আমরা কখনো নিতে পারি না। তো এইটা কখনোই বলবেন না যারা মানে কমেন্টে বলতেছেন যে টুনটুনি সামনে রাখবেন বা এরকম কিছু কমেন্ট করতেছেন, আপনাদের বলতেছি এইগুলা করবেন না। কারণ এইগুলা করে আপনারা কাকে অনুপ্রাণিত করতেছেন? আপনাদের মতোই কোনো মহিলাকে অনুপ্রাণিত করতেছেন। তারাও কিন্তু মানে এটা থেকে মানে আরো অনুপ্রাণিত হয়ে যাবে। যেখান থেকে এই ক্রাইমটা শেষ হবার কথা, এটা কিন্তু ব্যাড জিনিস, এটা ভালো জিনিস না, এটা খারাপ জিনিস। এটা থেকে কিন্তু আমাদের সমাজটা ধ্বংসের দিকে যাচ্ছে। সেহেতু এই জিনিসটাকে মানে আরো এগিয়ে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করবেন না আপনারা। এরকম ইমপ্রেশন মানে এরকম কিছু কমেন্টে লিখলে সেটা দেখে মানে অন্য মেয়েরা কিন্তু আরো আগ্রহী হবে। সেজন্য এগুলো করবেন না। এই জিনিসটা কিন্তু খুব বাজে হয়েছে, তারা যে বিষয়টা করেছে। আগে আপনারা তাদের বিষয়ে ভালো করে জানেন, তাহলে বুঝতে পারবেন এখানে কি হয়েছে বা কি করেছে এবং কেন হয়েছে, কোথা থেকে হয়েছে, কার দোষ বেশি কার দোষ কম, পুরোটাই আপনারা জেনে যাবেন। দেখেন, এই শেখা মেয়েটা কিন্তু দুইবারের বিবাহিত। ফার্স্টে আমার মনে হয় সে অল্প বয়সে তার বিয়ে হয়েছে। তো ফার্স্টে তার একটা স্বামী ছিল, ওই ঘরে কিন্তু তার একটা 14 বছর বয়সে একটা ছেলেও আছে। সেইখান থেকে তার কোনোভাবে তার সংসারটা ভেঙে যায়। তারপর সে আবার দ্বিতীয় বিয়ে করে একটা, তার দ্বিতীয় যে স্বামীটা আছে তার সাথে কিন্তু তার প্রায় 10-12 বছরের মানে সংসার। সেখানে তার একটা 4 বছরের 4 বছর না, ক্লাস 4-এ পড়ুয়া একটা মেয়েও আছে। সেই অবস্থায়, সেই ফ্যামিলিতে থাকা অবস্থায় সে কিন্তু, সেই সংসারে থাকা অবস্থায়, সেই স্বামীর ঘরে থাকা অবস্থায় এটা জানা গেছে তার, মানে তার ভাষ্যমতে এটা জানা গেছে যে তার ওই স্বামী তাকে নির্যাতন করতো। জানি না আমরা সেই বিষয়ে, তার তার ভাষ্য এটা। তো সেইখান থেকে মানে সেই স্বামীর ঘরে থাকা অবস্থায় সে নাকি জুনিয়র সাকিবকে বিয়ে করেছে। তো এটা কিভাবে বিয়ে হলো? প্রথম টাইমটা ওইখান থেকে শুরু হয়েছে। এটা কিভাবে বিয়ে হলো? যেহেতু সে তার নিজের স্বামীর ঘরে আছে, সেখান থেকে আবার জুনিয়র সাকিবের সাথে কিভাবে তার বিয়ে হয়? এখানে ক্রাইমটা শুরু হয়েছে ওই সময় থেকেই। একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আর এই পাপ ঢাকতে গিয়ে, পাপটাকে ধামাচাপা দিতে গিয়ে আরো একটা বড় ক্রাইমের মানে সংগঠিত হয়, আরো একটা বড় ক্রাইম সংগঠিত হয়। তো এইটাই হয়েছে, শেষ পর্যায়ে এটাই হয়ে গেছে তাদের সাথে। তো এই দুইজন মানে সে তার স্বামী, দ্বিতীয় স্বামীর ঘরে থাকা অবস্থায় সে আরো একজনকে বিয়ে করে ফেলছে। এটা কিভাবে হয়? তো লাস্টে তারা কি করছে, তারা মানে ওই স্বামীর ঘর থেকে ওই শেখা ডিভোর্স নিয়ে সুন্দরভাবে আবার নতুন করে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে আবার এই জুনিয়র সাকিবের সাথে বিয়ে করছে। তো এখন এই জুনিয়র সাকিব কেন এই মেয়েটাকে বিয়ে করলো? জুনিয়র সাকিবের তো মানে সে দেখতে 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 তো তেমন একটা খারাপ না, কিন্তু সে এই মেয়েটাকে কেন বিয়ে করলো? বা এই জুনিয়র সাকিবটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যান, সেও কিন্তু তেমন, আমি ভালো বলতেছি না, তার ব্যাকগ্রাউন্ডেও কিছু মানে খারাপ আছে। সেও কিন্তু পূর্বে 2টি বিয়ে করেছে। সেও কিন্তু ইতিপূর্বে মানে এই শেখার সাথে বিয়ে হবার আগেও কিন্তু সেও কিন্তু আরো 2টা বিয়ে করেছে, তারও কিন্তু আরো 2টা বিয়ের রেকর্ড আছে। তো দুজনই সমান সমান। যদি পাল্লায় ওজন দিয়ে মাপা হয়, তো দুজনের মানে পাপটা সমান সমান হবে, দুজনের দোষটা সমান সমান হবে। তো এইখানে
জুনিয়র সাকিবের কিন্তু দোষ আছে, আমি না না বলতেছি না। এখন সে কি করছে, মানে এই শেখাকে বিয়ে করছে। এখন সে কেন বিয়ে করছে এটা জানতে গেলে আপনি দেখবেন যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যাবেন। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর দেখবেন যে সে অত্যন্ত দরিদ্র একটি ফ্যামিলি থেকে উঠে আসছে। তার ফ্যামিলি খুবই দরিদ্র, তার মা বাবা মানে তার অস্তিত্ব তেমন একটা নেই, খুবই দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসছে। আর এই শেখার থেকে সে কিন্তু একটা সাপোর্ট পাইছে, টাকা পয়সার সাপোর্ট হোক, বাইকের সাপোর্ট হোক বা ক্যামেরার সাপোর্ট হোক, যেটার সাপোর্ট হোক, সে এখান থেকে একটা মানে সাপোর্ট পাইছে। সেই জন্য মানে বাধ্য হয়ে সেই বিয়েটা করছে। আর শেষ পর্যায়ে এই 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য হবার কারণে সেই টাকাটা শোধ করতে না পারার কারণে কিন্তু সেই এই শেখাটাকে মানে এই শেখা নামক মহিলাটাকে ছেড়ে যেতে পারতেছিল না। আর এই মহিলা তাকে ছাড়তে চাইছিল না। কিন্তু আমরা অনলাইনে যতদিন থেকে তারা ভাইরাল, ততদিন থেকে আমরা যতটুকু জানতে পারছি, এই সাকিব কিন্তু তার সাথে থাকতে চাইতেছে না। বারবার সে ছুটে আসার চেষ্টা করতেছে, কিন্তু এই শেখা মানে তার খুব একটা ধাপট আছে, সেই খুব একটা ধাপট দিয়ে মানে তাকে ধরে রাখছে। এই শেখা কিন্তু পুলিশ বাড়ির পাশে কিন্তু বাসা নিছে, যাতে করে মানে কোনো একটা কিছু হলেই সরাসরি পুলিশের কাছে চলে যায় এবং তাকে ধরে। তো এই সাকিব এইভাবে কিন্তু ফেসে গেছে। তো দেখেন ভাই, এইভাবে মানে আপনি অন্যের সম্পদের দিকে লোভ করে কোনো লাভ নেই। এই মহিলাটার সম্পদের দিকে লোভ করে কিন্তু সাকিব কিন্তু তার জীবনটা ধ্বংস করে দিয়েছে, সে ফেসে গেছে। আপনি অন্যের মানে সম্পদের দিকে লোভ দিলে কিন্তু মানে শুরুতেই লোভ, তারপরে হলো আপনি পাপ করলেন। অন্যের সম্পদের দিকে দেখেন পাপ করে নাই কিভাবে দেখেন আপনি, আমি বলতেছি তারা পাপ করেছে কিরকম করে। তারা কিন্তু যখন এই মহিলাটা অন্যের ঘরে বিবাহিত অন্যের অধীনে ছিল, তার স্বামীর অধীনে ছিল, সেই অবস্থায় যখন জুনিয়র সাকিব তাকে বিয়ে করেছে, তার মানে এটা পরকীয়া একটা পাপ কাজ তারা শুরুতেই করে ফেলছে। পাপ পাপ থেকে কিন্তু এখন একটা ক্রাইম সংঘটিত হয়েছে। এখন এখান থেকে আমরা চাই এই শেখার মানে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক। তো জানি না তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে কিনা বা তার শাস্তিটা কম হবে কিনা জানি না, কারণ শেখাও কিন্তু কম চালাক না। আর এখানে কিছু বাস্তবতাও থাকতে পারে, আমি জানি না। তো শেখাও কিন্তু একটা অভিযোগ তুলেছে এই সাকিবের উপরে। কি অভিযোগ সেটা হচ্ছে মানে শেখার যে এই ক্লাস 4-এ পড়ুয়া মেয়েটা, সেটার উপরে নাকি মানে সাকিব নির্যাতন করেছে, অর্থাৎ মানে শারীরিক নির্যাতন করার চেষ্টা করেছে বা শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছে এই মেয়েটার সাথে। এরকম একটা মানে অভিযোগ কিন্তু সেও তুলে ধরছে, এই কি নাম ওই শেখা মহিলাটা। সেও এরকম একটা অভিযোগ তুলে ধরছে এই সাকিবের উপরে, জুনিয়র সাকিবের উপরে। এখন আমি জানি না যে সেটা কতটুকু সত্যি বা কতটুকু কি, সেটা হচ্ছে আইনের বিষয়, আইন দেখবে, যাচাই করবে। তো যাই হোক, সব কিছুর জন্য যত বড় কিছু হয়ে যাক না কেন, সব কিছুর জন্য কিন্তু দেশে আইন আছে, আইনের আশ্রয় নেওয়া উচিত। এইরকম একটা কাজ করা কখনোই ঠিক হয়নি, যে একটা মানুষের জীবন ধ্বংস করে দেয়া, তার গোপন অঙ্গ কেটে দেওয়া, মানে তার জীবন ধ্বংস করে দেওয়া। সে কিন্তু বারবার বলতেছে সে আর জীবনে বাবা হতে পারবে না। কিভাবে হবে ভাই, তার গোপন অঙ্গটা কেটে দেওয়া হয়েছে। এখন তার একটা সার্জারি হয়েছে, সেটার মাধ্যমে মানে এটা মানে জানতে পেরেছি আমরা যে 1 মাসের পর এটা রেজাল্ট বোঝা যাবে। তো সে ভালো হবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। যদি লাস্ট পর্যায়ে কোনো সার্জারি তার কাজে না আসে, তাহলে কিন্তু তাকে পাইপ ইউজ করতে হবে, তাকে একটা পাইপ ইউজ করে তার বাকি জীবনটা কাটাতে হবে। তো সেখান থেকে তো তার বাবা হবার মানে বিষয়টা তো মানে স্বপ্নেও ভাবা উচিত না, কারণ সে কখনোই সেটা সম্ভব না। তো একটা মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে, এটা কিন্তু কখনো ঠিক না। আর দ্বিতীয় হচ্ছে, এখন দেখেন মানে বর্তমানে কিন্তু তারা ভাইরাল যেহেতু, আর একটা এত বড় মানে কর্মকাণ্ড করে ফেলছে, যারা মানে এত বড় একটা ক্রাইম করে ফেলছে, সেটার কারণে কিন্তু একটু ভাইরাল চলতেছে, সেই জন্য একটু জুনিয়র সাকিবের একটু সাপোর্ট মিলতেছে। কিন্তু আমরা এটা জানি, প্রতিটা মানুষই জানি, এই যে সিচুয়েশন জুনিয়র সাকিব আছে, তার কিন্তু আরো আগে গিয়ে কিন্তু আরো বেশি অর্থের প্রয়োজন হতে পারে, আরো বেশি টাকা প্রয়োজন হতে পারে। কিন্তু মানুষ তাদের ভুলে যাবে, কিছুদিন পর মানুষ তাদের ভুলে যাবে, কারণ এটা শেষ। এটা মানে কোনো একটা জিনিস ঘটে যাওয়ার পর কিন্তু সেটা কয়েকদিন অনলাইনে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, কয়েকদিন থাকে, তখন কিন্তু মানুষ সেটাকে একটু সেটাকে নিয়ে চর্চা করে বা সেটা থেকে একটু মানে কেউ বিপদে থাকলে সেটাকে সাপোর্ট করার চেষ্টা করে। কিন্তু সেই সময়টা পার হয়ে গেলে কিন্তু মানুষ আর ফিরেও দেখবে না। তো এই জুনিয়র সাকিব কিন্তু আগামীতে কিন্তু মহা বিপদে পড়তে চলেছে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে মানে এই যে জিনিসটা হয়ে গেছে তার সাথে, সেটা আর যতই হোক তা মানে এই শেখার শাস্তি হোক বা যাই হোক, কোনোভাবে কিন্তু সেটা আর ফিরে আসবে না। মানে যেটা তার সাথে হয়ে গেছে, যে ঘটনাটা ঘটে গেছে, সেটা আর কখনোই ফিরে আসবে না। তো
সেই জন্যই আমি বলতেছি এইরকম পাপগুলা, এরকম পাপ করারও দরকার নেই। আর এরকম পাপ থেকে এরকম লুপ করে, এরকম পাপ করে এরকম ক্রাইমের দিকে অগ্রসর হবার কোনো প্রয়োজন নেই। আর এইটা আমাদের সমাজের জন্য কোনো রকম দৃষ্টান্ত হতেই পারে না। যে এখানে যদি আমরা বুঝতাম যে এই জুনিয়র সাকিব সম্পূর্ণ 100% দোষী, আর এই শেখা মহিলাটা 0% অথবা 5% দোষী, অথবা 0% তার কোনো দোষই নেই, তখন আমরা ভাবতাম যে না সেটা ঠিক আছে, সে এমন কোনো কিছু করেছে আর সেখানে দোষী। বা এটা যদি অ্যাক্সিডেন্টলি ঘটে যেত সেটা হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু এইটা বি প্ল্যান্ট, মানে পুরো প্ল্যানিং করে কিন্তু এই মহিলাটা এই কাজটা ঘটাইছে। এক তো 2 নম্বর হচ্ছে এইটা কখনোই দৃষ্টান্তমূলক জিনিস হতে পারে না, কারণ এখানে দুইজনের সমান দুইজনের মানে দোষ আছে। সেই জন্য এটা কখনোই দৃষ্টান্ত ভাবে নেবেন না কেউ। আর এইটা থেকে মানে এটাকে হাওয়া দিবেন না। এটাকে হাওয়া দিলে কিন্তু এটা বড় আগুন হতে পারে। মানে এটাকে হাওয়া দেওয়া মানে হচ্ছে, আমি যেটা বুঝাতে চাইতেছি যে এইরকম যে কমেন্টগুলো আসতেছে যে টুনটুনি সামলিয়ে রাখবেন, মেয়েরা জাগ্রত হয়েছে, এগুলা মোটেও ঠিক না। এগুলা কিন্তু ব্যাড ইমপ্রেশন ফেলবে আমাদের সমাজের উপরে। আমাদের সমাজের বাকি যে নারীগুলো আছে হয়তো আগামী তারা এরকম পদক্ষেপ নিতে ভাববেও না। সেজন্য অবশ্যই এরকম মানুষকে উৎসাহিত না করে, এরকম উৎসাহিতমূলক মানে কমেন্ট না করে আপনারা সেটা থেকে বিরত থাকেন। কোনো কমেন্ট করারই প্রয়োজন নেই, আজে বাজে হোক আর ভালো হোক, কোনো কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা এটা থেকে বিরত থাকেন। এইটা থেকে দেখেন, এটা কিন্তু একদমই একটা বেআইনি কাজ, একদমই বেআইনি কাজ। আর দ্বিতীয় হচ্ছে এইটা মানে কখনোই এটা কোনো রকম দৃষ্টান্তমূলক কোনো জিনিস হতে পারে না, কারণ এটা শুরুতেই দেখেন পাপ থেকে লোভ থেকে পাপ থেকে মানে এরকম একটা ক্রাইম সংঘটিত হয়েছে। এটা কিন্তু একটা ক্রাইম। তো আমি অনেক মানে এরকম আরো ছেলেরা থাকবে যারা এরকম মানে ধরেন এই যে মামুন ছেলেটা আছে, একটা মানে টিকটকার মামুন আছে বর্তমানে ভাইরাল, সেও কিন্তু এই যে লেলাকে নিয়ে একটা মানে তাদের কিন্তু খুব একটা মানে অনলাইনে চলতেছে। তো হয়তো এখন তারা আলাদা হয়ে গেছে জানি না। সেও কিন্তু একই অবস্থায়, মানে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল না, সে এই লেলা থেকে সাপোর্ট পেয়ে কিন্তু সেই মানে বয়স্ক মহিলাটার পিছনে পড়েছে সাপোর্ট পেয়ে। তো সেই বিষয়টাই এখনকার যুগের ছেলেরা বেশিরভাগ করতেছে। তো আমি তাদেরকে বলবো, দেখেন ভাই এগুলো করতে যাইয়েন না। আপনি পরিশ্রম করে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন, এগুলা করতে চাই না। এই যে লোভ আপনি করবেন, লোভ থেকে একটা পাপ সংঘটিত হবে, পাপটা ঢাকার জন্য কিন্তু পরে আরো ক্রাইম সংঘটিত হবে, পরে আপনার জীবনটাও ধ্বংস হয়ে যেতে পারে। যেমন এই জুনিয়র সাকিবের জীবনটা ধ্বংস হয়ে গেছে, এইটা দৃষ্টান্ত হতে পারে সমাজের জন্য যে এরা যে মানে এই লোকগুলা যেটা করছে, মানে যেদিকে অগ্রসর হয়েছে সেটাই কিন্তু মানে সেটার পরিণতি কি হতে পারে সেটা কিন্তু দৃষ্টান্ত হতে পারে সমাজের জন্য। এই যে লিঙ্গ কেটে ফেলছে এটা কখনো দৃষ্টান্ত হতে পারে না। কিন্তু এরা যেদিকে অগ্রসর হচ্ছে, এদের মতো আরো যারা অগ্রসর হচ্ছে তাদের জন্য এটা দৃষ্টান্ত হতে পারে যে এই বিষয়টা, এরকম ক্রাইমের বা এরকম পাপের প্রতিফল কি হতে পারে, বা এরকম কাজে অগ্রসর হবার পর তার মানে প্রতিফল কি হতে পারে আগে গিয়ে, সেইটা হতে পারে দৃষ্টান্ত সমাজের জন্য। এটাকে আমি বলতে পারি যে এটা দৃষ্টান্ত হতে পারে যে এই মামুনকেও এইটা দেখে মানে শেখা উচিত, বোঝা উচিত যে আমারও লাইফে এরকম কিন্তু কিছু হতে পারতো বা হতে পারে। তো আরো যারা আছে এরকম কিছু ভাবতেছে বা প্ল্যানিং করতেছে যে আমি এদের মতো করে আমিও ভাইরাল হয়ে আমি কোনোভাবে একটা মহিলাকে ধরে আমি নিজের মানে আর্থিক অবস্থাটাকে মানে পাল্টে নেওয়ার চেষ্টা করতেছে, এইগুলা মানে এদেরকে আমি বলতেছি ভাই তোমাদের জন্য এটা দৃষ্টান্ত। দেখেন আজকে জুনিয়র সাকিবের এই অবস্থা হয়েছে কি কারণে, সে একটা লুপ করেছে, লুপ থেকে সে পাপ করেছে, পাপ থেকে কিন্তু এখন একটা ক্রাইমের সংগঠিত হয়েছে। হয়তো ক্রাইমটা সংগঠিত হয়েছে এবং সেই ক্রাইমের কারণে কিন্তু সে নিজেই বিপদে পড়ে গেছে, তার জীবনটা ধ্বংস হয়ে গেছে। সে আর কখনো মানে বিয়ে করতে পারবে না, সংসার করতে পারবে না, কখনো বাবা হতে পারবে না, মানে কি তার জীবনটাই শেষ। তো ভাই সবাই সাবধান থাকবেন। আমার এই চ্যানেলটা হচ্ছে সতর্কমূলক চ্যানেল, সেই জন্য আমি সবসময় সতর্ক বার্তা দিয়ে থাকি সবাইকে। সবাই সাবধান থাকবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ভিডিওতে কথা বলতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট ভিডিওতে।